তো আজকে ক্লাসে জাভা মেথড সম্পর্কে জানবো। জাভা মেথড কি? জাভাতে মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটাতে আমি একটা অনেকগুলো অনেকগুলো কোড রেখে দিতে পারি এবং ওটা যেন আমাকে পরবর্তীতে বারবার ওই সেম কোড যদি আমাকে লিখতে হয়, ওটা যেন না লিখতে হয়। সেজন্য আমরা মেথডের ভেতরে এই কোডগুলা রেখে দিয়ে ওই মেথডটির নামটা ব্যবহার করে আমরা ওটা এক্সিকিউট করতে পারি। তো মেথড ডিক্লারেশন কিভাবে করতে হবে? আ মেথড ডিক্লারেশন এর ক্ষেত্রে ভয়েড দিতে হবে। ভয়েড কেন দিব? কারণ এটা কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। যদি রিটার্ন ভ্যালু থাকে তাহলে ডেটা টাইপ দিতে হবে। ভয়েড দেওয়ার পরে এখানে আমি যেকোনো নাম দিতে পারি। যেমন আ my name একটা মেথড ডিক্লেয়ার করব আমি। এখানে প্যারেনথেসিস দিতে হবে। দেন এখানে কার্লি ব্রেসেস এর ভিতরে কোড এক্সিকিউট হবে। আমি এখানে দিলাম my name is জাস্ট আমি এই কোডটা বারবার যেন না লিখতে হয়। পরবর্তীতে আমি এই মেথডের নামটা ইউজ করে আমি এটা প্রিন্ট করতে পারবো। এটা জাস্ট কল করতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যে ক্লাসটা আছে ওইটার ভিতরে কল করতে হবে। আর এতটুকু পার্ট হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর বাহিরে থাকবে মেথড। কিন্তু স্ট্যাটিক এখানে দিতে হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু ক্লাস আর অবজেক্ট এখনো শিখি নাই। উম ক্লাস আর যেন এটা অবজেক্ট হিসেবে না ধরে নেই। আমাদের অবজেক্টিভ যেন না ক্রিয়েট করতে হয় এটার। উম সেজন্য আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব। জাস্ট মেথডের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা আ ক্লাস আর অবজেক্ট এর ভেতরে মেথড ইউজ করব তখন স্ট্যাটিক ইউজ করতে হবে না। আমরা যদি কোড করে দেখি তাহলে আমি এখানে স্ট্যাটিক আ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর বাহিরে রাখতে হবে আমার যে মেথডটা আমি বানাতে চাচ্ছি। যেমন স্ট্যাটিক ভয়েড দিয়ে দিলাম যে মাই নেম, এটা হচ্ছে মেথডের নাম। দেন আমি রাখবো আউটপুট হিসেবে দেখতে চাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি এটাতে লিখবো যে মাই নেম ইজ জন। তাহলে আমি একটা মেথড কল করছি, সেটা হচ্ছে মাই নেম মেথড নাম। এটার ভেতরে আমি প্রিন্ট করছি মাই নেম ইজ জন। কিন্তু এটা কি আউটপুট আসবে এখন? আউটপুট আসবে না। মেথডকে কল করতে হবে। তাহলে কল করতে হবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর ভেতরে। সবসময় মেথডকে কল করতে হবে। এখানে বিল্ড সাকসেস হয়েছে বাট ওই যে আউটপুটটা আসে নাই। এখানে কল করলে আউটপুটটা আসবে। তো মেথড নাম দিয়ে কল করতে হবে। উম জাস্ট মেথড নাম দিয়ে আমি প্যারেনথেসিস টা ইউজ করব। তাহলেই এটা আমার কল করবে। আমি তো এখানে একবার কল করছি। আমি যদি একাধিকবার কল করি তাহলে একাধিকবারই প্রিন্ট হবে। এই যে এখানে মাই নেম ইস জন আসছে। আমি যদি এখানে একাধিকবার প্রিন্ট করি, ৪ বার কল করছি, ৪ বারই প্রিন্ট হবে। দেখি, এখানে ৪ বারই প্রিন্ট আউট আসছে। মাই নেম ইস জন, মাই নেম ইস জন, মাই নেম ইস জন, মাই নেম ইস জন। যেহেতু ৪ বার কল করছি তাই ৪ বারই আসছে। তো মেথড এটা হচ্ছে নন প্যারামিটারাইজড।